মিলাও মিলাও মিলাও। এই তোমরা একটু সাইড দিয়ে সুযোগ দাও। ঠিক আছে, মিলাও মিলাও। তোমার নানা দাদা দাদা সব যাও 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 তোমরা যাও যাও। আচ্ছা শুনো শুনো আমি বলবো সবার আগে, তোমরা বলবে বাংলাদেশ। ঠিক আছে, সবার আগে সবার আগে সবার আগে। সবাইকে ধন্যবাদ। এদিকে নাম আসতে কাশি লাগবো, ওইটা এই জায়গা থেকে কাশি লাগবো, এটা হবে না হবে না। এই এলাকায় ধানের শীষের এমপি আমি। আমার নাম ওহাব আকন্দ। আজকে থেকে পরিচয় করার জন্য আমি আসছি। আমি দোয়া করি তোমরা ভালোভাবে লেখাপড়া করবে। তোমাদের স্কুলের যে সমস্ত অসুবিধা আছে, আমি তোমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের কাছ থেকে, আমার দলের লোকজন আছে এইদিকে, সবার কাছ থেকে জানলাম। জেনে সর্বপ্রথম যেটা গুরুত্ব দিলাম, যে ব্যাপারটা তারা উঠাইছে আমার কাছে, সেটা হলো যে গাছের সংকুলন হচ্ছে না এবং টিনের ঘর, বৃষ্টির দিনে পানি আসে কিছুটা আর রোদ্রে তাপ লাগে। আমরা এটা খুব গুরুত্বের সহিত নিলাম। আমরা আগামী 1 মাসের মধ্যে, তোমরা সকলের কাছে দোয়া চাই, 1 মাসের মধ্যে এই স্কুল এরিয়াতে, এই স্কুলের নামে আমাকে এর আগে জানাইছেন ইউনূস সাহেব, তোমাদের স্কুলের টিচাররা এবং এই স্কুলের সভাপতি আছেন তিতুমির সরকার, তাকে আমরা দায়িত্ব দিচ্ছি এই এলাকার কাজ করার জন্য। সেখানে বিএনপির অনেক নেতৃবৃন্দরা আছে, সময় লাগবে গরম, তারা হয়তো রাস্তাঘাটে দেখো, শুধু এইটুকু বললাম, এখানে সকলেই বিএনপির লোকজন আশেপাশে আছে। আমি তোমাদের কাছে আল্লাহর উপর ভরসা করে ওয়াদা করে গেলাম, 1 মাসের মধ্যে এই এলাকায় তোমাদের স্কুলে 4 তলা একটি ভবন হবে। কিন্তু কথা আছে একটা, কি বলে শুনো শুনো শুনো। কথা আছে একটু, তোমরা লেখাপড়ার চাপে ছিল, একটু বিনোদন করি। তোমরা অনেকেই ট্রল করছো, কথা বলছো আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে নিয়ে। শিক্ষামন্ত্রী আসলে খুব ভালো মানুষ, হয়তো ভুলভ্রান্তি মানুষের হই। উনি বলছেন না, ভালো আছো তো, লেখাপড়া করো তো, নকল আর হবে না। সুতরাং আমাদের লেখাপড়া করতে হবে নিজেকে গড়ানোর জন্য। এটা মিলন সাহেবের কোনো লাভ নাই, লাভ হলো তোমার গার্জেনের, তোমার এলাকার এবং সমষ্টিগতভাবে এই দেশের। নিজেকে গড়লেই এই দেশ গড়বে। যা হোক, আমি চেষ্টা করব তোমাদের স্কুলের যে সমস্যাগুলো আছে, মাননীয় সভাপতি সাহেব, ইউনূস সাহেব, হেড টিচার, অন্যান্য টিচারদের সহযোগিতা, আমার দলের লোকজনের সহযোগিতায়। আমি তো এই একটা বিল্ডিংয়ের কথা বললাম, পাশাপাশি আরও কী কী কাজ করানো যায়, খেলার মাঠ উঁচা করা, সুন্দর করা, এই যে গাছ লাগায় গেলাম। তোমাদের প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, একটি শিশু একটি গাছ। সুতরাং আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো, প্রত্যেকেই একটি করে গাছ লাগানোর চেষ্টা করবে। এই স্কুলে আমরা গাছ পৌঁছে দেব, তোমাদের বাড়ির আঙ্গিনায় নিয়ে তোমরাই গাছ লাগাবে, ঠিক আছে? আশা করতে পারি প্রত্যেকে একটি করে গাছ লাগাবে।
ব্যবস্থা আমি করে দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবো। একটা দোয়া হবে, এই দোয়া সকলেই নিজের জন্য আগে, তারপর স্কুলের জন্য, বাবা মার জন্য, আত্মীয় স্বজনের জন্য, দেশের জন্য। ঠিক আছে? সবাই তোমাদের মনের ভিতরে রেখেই আমরা তোমরা প্রার্থনা করবো। বলো দেখি আমি সরাইতে পারি কিনা দেখি আমরা এই ভিডিও মানুষরা এই মেয়েদের ছবি দাও, মেয়েদের ছবি বিগত সময় চলমান তাদের কিন্তু শহীদ বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত একটি কর্মসূচি, আমরা যদি বাংলায় বলি পরিষ্কার রবিবার, পরিষ্কার ক্লিনিং সানডে বা ক্লিন সানডে। আমরা এই উপলক্ষে আজকে আর জেলা গোষ্ঠী আমরা মন্ত্র আমরা এই এলাকার স্কুল প্রাঙ্গণ, যারা আছে ছাত্রছাত্রী, অভিভাবক, সচেতন মহল এবং শিক্ষকগণ, আপনারা সকলেই নিয়ে আঙ্গিনা পরিষ্কার রাখবেন। আমার মনে হয় সবার আঙ্গিনা নিজে পরিষ্কার রাখতে, এলাকায় রাখতে, দেশের পরিষ্কার। আমরা যখন যে ময়লাটাকে সাথে দৃষ্টি এলাকায় ফেলবো এবং সেখান থেকে এই দেশের সাধ্য মধ্যে বললেই তো আর এগুলি জানতে হবে না, অন্তত সপ্তাহে 2 দিন হলেও যদি আমরা এবার নিয়ে যাওয়া যাবে তাহলে পরিষ্কার। আর ধর্মীয় বলে যদি পরিষ্কার পরিচ্ছন্ন মানে আমরা সেটাই যেতে ধারণ করে আমাদের আমার পাশে সবাই সন্তানকে যেভাবে আমরা প্রার্থনা জনাব তারেক আমাকে